ইন্ডিয়ার মানুষ হয়ে ভিনদেশি একটা ছেলে ইন্ডিয়ার মেয়েদের অপমান করছে, আর সেগুলো আমরা হজম করছি, তাকে সাপোর্ট করছি। ভারী অন্যায়, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমরা কি ভুল করছি আরুষকে সাপোর্ট করে? বিবেকের তাড়নায় আজকে ভিডিওটি করতে বসলাম। সত্যি আমাদের ভারতবর্ষের মেয়েদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কেন আরুষকে সাপোর্ট করছি? একদম ঠিক করছি না। যারা যারা আরুষকে সাপোর্ট করে ভিডিও করছো কিংবা ওকে সমর্থন করছো, আজকে থেকে আমার ভিডিওটা দেখার পরে তারা একবার ভাবনা চিন্তা করবা আমাদের কি করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, ভারতবর্ষের নারীদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে, আমরা নেব। ভারতবর্ষের কোনো নারীকে যদি অন্য দেশের কোনো পুরুষ কিংবা মহিলা অপমান করে, তার প্রতিবাদ আমরা করব। হ্যাঁ শুটকি, তোর প্রতিবাদ করবো, তোর হয়ে প্রতিবাদ করবো। আরুষ তোকে দাঙ্গা করছে, সেটাকে সাপোর্ট করার দায়িত্ব আমাদের। কি বন্ধুরা, কি ভাবছো? আমি ঠিক না ভুল? একটু কমেন্ট করে বলো তো। আমার মনে হচ্ছে যে না, এটা ঠিক না, এটা মেনে নেওয়া যায় না। কারণ আমাদের ভারতবর্ষের নারীকে বাংলাদেশের একটা ছেলে সে অপমান করবে, আর আমরা বসে বসে সেটা হজম করবো, এটা তো হয় না। হয় কি? তাই আচ্ছা চলো তাহলে ভিডিওতে প্রবেশ করি, আমি কি বলতে চাইছি। আজকে আরুষ আমাদের লইটা শুটকিনে নিয়ে ভিডিও করছে, নোংরা কথা বলেছে, আগে নোংরা কথা বলেছে, এখন সে আমাদের তাড়নায় আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সে আর নোংরা কথা বলবে না, কিন্তু ভিডিও করবে। আমরা বলেছি তুমি ভিডিও করে যাও, কারণ তোমার ভিডিও করার তোমার চ্যানেলের জন্য ঠিক আছে। তুমি কি ভিডিও করবা কি না করবা সেটা কারো পারমিশন নিয়ে করবা না, আমরা কেউ করি না, তুমি কেন করবা? কিন্তু যেহেতু আমরা তোমাকে সাপোর্ট করি, তোমার ভাষাটা শুদ্ধ করি, ও শুদ্ধ হওয়া দরকার। এবার বলি, এই লইট্টা, তোরে আরুষ অপমান করেছে, সেই ভিডিওটা সোমনাথ কমিউনিটিতে দিয়েছে। আহা সোমনাথ, তুমি আবার কি করলা? তুমি আবার কি করলা? তোমার বড় শালীর অপমান করতেছো, আর তারে তুমি সাপোর্ট করতেছো, এটা তো ভারী অন্যায়, ভারী অন্যায়। আচ্ছা, ভারতবর্ষের মেয়েদের, ভারতীয় নারীদের অপমান করলে বাংলাদেশের লোক সেটা যেমন প্রোটেক্ট করা উচিত, আমাদের প্রতিবাদ করা উচিত, তেমনি এই ভারতবর্ষের একজন নারী আর একজন নারীকে যদি উলঙ্গ করে বাজারে বিক্রি করে, উলঙ্গ করে তাকে ওয়াইটির দরবারে তুলে ধরে, সেটারও তো প্রতিবাদ করা আমাদের উচিত না? প্রতিবাদ করা উচিত। তাহলে চলো প্রতিবাদ করি। প্রথমে বলি কণিকার কথা, পরে আসছি মন্দিরার কথা। মন্দিরা পরকীয়া করতো, যখন থেকে পরকীয়া করা শুরু করেছে, ধরা পড়ার পরে কেউ ওকে সাপোর্ট করেনি, এমনকি আমিও না। মন্দিরা কিন্তু আমার খুব স্নেহের পাত্রী, তাকে ভালোবাসি, মানে মেয়ের মতো ভালোবাসি, এখনো ভালোবাসি। কিন্তু যখন সে অন্যায় করেছে প্রতিবাদ করেছি। তুমি ওয়াইটিতে এসে নোংরামো দেখাবা, তোমার পক্ষে তো কথা বলবো না। কিন্তু তখন কিন্তু এই যে লোটে শুটকি তখন মন্দিরাকে সাপোর্ট করেছিল। যেদিন ফ্ল্যাটে গিয়েছিল সেদিন কিন্তু ও বলেনি যে সেখানে আরেকজন উপস্থিত ছিল, বলেনি। লুকিয়েছিল কেন? কিসের জন্য লুকিয়েছিল? সেদিন বলেনি যে ওরা পাশের ঘরে গিয়ে নোংরামো করছিল, আমি সাইডের ঘরে আমাকে বসতে বলেছিল। কেন বলিসনি সেটার প্রশ্নের উত্তর দে আগে। কেন বলিসনি? সেদিন তুই ওই জায়গায় বসে তোর সামনে একটা বিয়ে করা বউ অন্য পুরুষের সঙ্গে পাশের ঘরে গিয়েছে, সেটা মেনে নিয়েছিলি। কেন মেনে নিয়েছিলি? কেন? সেখানে তোর স্বার্থ ছিল। তুই গিয়েছিলি মন্দিরার পা চাটতে তোর চ্যানেলটাকে গ্রো করার জন্য, কোন রকম কোনো সিম্প্যাথি ভালোবাসা থেকে নয়। কারণ তুই কাউকে ভালোবাসতে জানিস না। মন্দিরাকে সাপোর্ট করেছিস নিজের স্বার্থে। তুই জানিস সোমনাথ এখনো মন্দিরাকে ভালোবাসে, তাদের একটা বাচ্চা আছে, তা সত্ত্বেও তুই সেই অন্যায় কাজকে সাপোর্ট করেছিলি নিজের স্বার্থে। তারপরে তার কাছ থেকে আস্তে আস্তে খবর নিয়ে সবকিছু তাকে হেল্প করে, তার পিয়ন সেদে দুদিক দিয়ে দুজন মিলে সহযোগিতা করে মেয়েটাকে ঘর থেকে, পুরো সংসার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, যখন তোর ফোন ধরলো না তখন তাকে তার বিরুদ্ধে কথা বলে ওয়াইটিতে তার চরিত্র বিক্রি করলি। আজকেও তাকে বারোনাঙ্গি বলে নোংরা ভাষায় তাকে গালি দিলি। কেন? সেদিন গিয়েছিলি কেন? সেদিন তো জানতিস মন্দিরা খারাপ, তাহলে সেদিন ভালো ছিল। আজকে হঠাৎ মন্দিরার সঙ্গে সম্পর্ক খারাপ হতে কেন মন্দিরাকে নিয়ে খারাপ কথা বলছিস? মন্দিরা ভারতীয় না, সে কি বিদেশিনী? তার সম্মান তুই নষ্ট করছিস, তাকে নিয়ে তুই কলঙ্ক, চারিদিকে ওকে সংসার করতে দিচ্ছিস না, চারিদিক থেকে ওকে নোংরাতে ঢেকে দিচ্ছিস। কেন? বুঝলাম মন্দিরা পরকীয়া করেছে। দেখ ঠিক গাবলার যেই দেখলি, আগে থেকে যোগাযোগ করেছিস, যেই বুঝেছিস যাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চিট ধরেছে, তুই ঢুকে গেছিস। গুদীপ্তর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে এবং সেটা তুই সাপোর্ট করেছিস, এবং তুই বলেছিস তারা লিভিং এ আছে।
তুই বলেছিস প্রেমিক যে অসময়ে প্রেমিকাকে সাপোর্ট করেছে তার জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করেছিস সব অন্যায়গুলোকে তুই সাপোর্ট করেছিস। এরপরে আসি কণিকার কথা। কণিকা একটা গৃহবধূ, ইউটিউব করে, তার কোনো চারিত্রিক খারাপ সে কোনো ভিডিওতে দেখায়নি। তাকে কি বলেছিস? চরিত্রহীন বলেছিস, চামড়া ব্যবসা করে, মুজরা করে, ভাসুরের সঙ্গে সম্পর্ক করে বাচ্চা হয়েছে, আয়ুষ্মিতার বাচ্চা হচ্ছে, তার ভাসুর, উজ্জ্বলের ক্ষমতা নেই বাচ্চার বাবা হওয়ার। তুই নাঙ্গা করিসনি কণিকাকে, তুই নাঙ্গা করিসনি। কণিকার মান সম্মান তুই হাটে বাজারে বিক্রি করিসনি। সেও ভারতীয়, তাহলে তাকে সাপোর্ট করা আমাদের উচিত। তাহলে তোকে কি করা উচিত? তোকে বাজারের মাঝখানে দাঁড়িয়ে তোর পাছায় সপাট সপাট করে মিষ্টির দোকানের কাঠ দিয়ে পেটানো উচিত। কারণ তুই এই মেয়েটাকে তুই উলঙ্গ করছিস, তার মান সম্মান নিয়ে খেলা করছিস। কি ভাষায় তাকে বলেছিস তুই বলতো? আজকে তুই সাধু হয়েছিস বলে তোর কথা মেনে নিতে হবে, তোর কথা মেনে নিয়ে আরশের বিপক্ষে যেতে হবে। তোকে কেউ গালি দিলে আমাদের আনন্দ হয় কেন বলতো? কেন অন্যকে গালি দিলে কষ্ট হয়, তোকে গালি দিলে আনন্দ হয়, মজা পাই, বুকের জ্বালা জুড়াই কেন বলতো? তুই লোককে গালি দিয়ে এসেছিস। প্রত্যেকটা মেয়েকে তুই চরিত্রহীন প্রমাণ করেছিস। কোনো মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসে থাকে তাকে চরিত্রহীন বলেছিস ওর যৌবনের জ্বালা মেটেনি, ওর স্বামী ওর রস ভাঙাতে পারে না, তাই বাপের বাড়ি এসেছে। তুই তাকে একদম নিচে নামিয়ে দিয়েছিস। আর দেখ, শ্বশুর বাড়ি থেকে স্বামীর অত্যাচারে না, নিজের শরীরের জ্বালা মেটাতে ওর পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, তাকে তুই সাপোর্ট করছিস। কি বলতে হয় তোকে? তুই বল। আরস দে, তোকে কথাগুলো বলে, এমন কিছু খারাপ কথা বলে না। হ্যাঁ, কথাগুলো হয়তো নোংরা, শুনতে হয়তো আমাদের খারাপ লাগে, কিন্তু কথাগুলো তো সত্যি বলে না, সত্যি বলে। আজকে তুই বলিস কি প্রমাণ আছে আমার সাথে আমার ভাগ্নের সম্পর্ক? কোনো প্রমাণ নেই তো, কোনো প্রমাণ নেই। মন্দিরা বলেছে তোর থেকে 10 বছরের ছেলের সঙ্গে তোর সম্পর্ক আছে, তোর স্বামীর প্রতি তোর ফিলিংস নেই। এই কথা মন্দিরা বলার পর থেকে আমি বলছি তোর ভাগ্নের সঙ্গে তোর সম্পর্ক, কোনো প্রমাণ নেই। তবুও বলছি কেন? তুই বলছিস কেন প্রমাণ নেই? তবু কেন বলছে? তুই কেন বলেছিলি ওর ভাসুরের সঙ্গে সম্পর্ক কণিকার? কোথায় দেখিয়েছিল যে কণিকার ভাসুরের সঙ্গে সম্পর্ক? কোথায় দেখিয়েছিল বল? কোনো প্রমাণ আছে তোর কাছে? তুই বলতিস আমার কাছে সব প্রমাণ আছে। কোথায় প্রমাণ ছিল যে ওরা 4 ভাই বোন মিলে তার বাবাকে মেরে ফেলেছে? কোথায় প্রমাণ ছিল? সন্দীপের মা ওই জলপাইগুড়ি কাকুর বন্ধুর সাথে সম্পর্ক পরকীয়া করেছে, কোথায় প্রমাণ পেয়েছিস? পেছনে দাঁড়িয়ে একটু ছবি তুলেছে, গ্রুপ ছবি তুলতে গেলে, জন্মদিন, বিয়ে, এইসব ছবি তুলতে গেলে পেছনে আশেপাশে কে আছে কেউ দেখায় না। ক্যামেরাম্যান বলে ক্লোজ, মানে ক্যামেরায় আসার জন্য সবাইকে ক্লোজ হয়ে দাঁড়াতে হয়। তাতেই তুই বলে দিয়েছিস যে আমাদের সন্দীপের মা শিলা হচ্ছে পরকীয়া করে। তুই কথায় কথায় বলিস 3 মাসের বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিল, না খেতে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, তাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তুই জানিস কিন্তু ওই মেয়েকে ওর দিদা নিয়ে গেছিল। সন্দীপের মা কোনো মাঠে ঘাটে ফেলে আসেনি মেয়েকে, সন্দীপের মা কোনো মন্দিরে ছেড়ে দেয়নি, নদীতে ভাসিয়ে দেয়নি। শিলার মা শিলার কাছ থেকে রুমালিকে নিয়ে গেছিল মানুষ করার জন্য। এমন মানুষ করেছে যে মাকে ঘৃণা করে, সে এমন মানুষ করেছে যে মাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে হয়। সন্দীপের বাবা তার মেয়েকে সম্পত্তি দেবে কি না দেবে সেটা তাদের ব্যাপার, সে সম্পত্তি নেবে কি না নেবে তাদের ব্যাপার, সেটা নিয়ে তোর ঘুম হয় না। সন্দীপের বাবাকে তারা লেবার হিসাবে রাখে। কণিকার শ্বশুরের ক্ষেত্রে ওই একই কথা বলতিস যে বাবাকে দিয়ে খাটায়, চাকরের মতো খাটায়। তুই তোর বরকে দিয়ে কাজ করাস কেন? খুব টাকার দরকার, তাই না? আসলে বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, ও এখন মন্দিরা সোমনাথকে পোক করছে যাতে ওকে নিয়ে আবার একটা ভিডিও বানায়। ভিউজ লো হয়ে গেছে তো দিল্লি যেতে হবে, দিল্লির কেস লড়তে গেলে পয়সা লাগবে। যে পয়সা তোমরা কিউআর কোডের মাধ্যমে দিয়েছিলে সেই পয়সাগুলো ও ফোন টোন কিনে আর এই বাড়িতে টেবিল কিনে শেষ করে ফেলেছে। এখন দিল্লি যাওয়ার জন্য টাকা লাগবে আরো। ওর কেস তো মনে হয় কলকাতায় ট্রান্সফার হবে না। আজকে হয়তো ডেট চেঞ্জ হচ্ছে, এরপরে হয়তো আরেকটা ডেট চেঞ্জ হতে পারে। তারপরে ডেট চেঞ্জ হওয়া মানে কেস লাগু হয়ে যাওয়া না, সেই কেসের রায় বেরোবে, সেই কেসের শুনানি হবে, সেই কেসের সাক্ষী হবে। তুই এত আনন্দে থাকিস না। এখন বন্ধুরা ও চাইছে সোমনাথ মন্দিরা ওকে নিয়ে মুখ খুলুক, কারণ কেউ যদি ওর বিরুদ্ধে নোংরা কথা বলে ওর ভিউটা বাড়ে, বিশেষ করে বড় ব্লগাররা। ওই জন্যই তো সন্দীপকেও পোক করে। সন্দীপ তো ওকে নিয়ে কিছু বলছে না, ওর যা বলার ওর ভিউয়ার্সদের বলছে। আজকে সোমনাথকে যেভাবে কথা বলেছে ও ভাবছে কালকে হয়তো সোমনাথ ওকে নিয়ে বসে পড়বে। ওর মনে বড় আশা সোমনাথ ওকে নিয়ে বসে পড়বে, কিন্তু সোমনাথ বসবে না। তুই যতই সোমনাথকে পোক করিস, সোমনাথ তোকে নিয়ে আর একটা কথাও বলবে না। যদি কিছু ওদের করার থাকে ওরা করে দেখিয়ে দেবে অন্য পদ্ধতিতে, আমার যেটা মনে হয়।
কারণ ওরা সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে এখন যোগাযোগ করে না, একদম ভালো করে, দরকার নেই কারোর সঙ্গে যোগাযোগ করার। মন্দিরা এখন ভাবছে, হায় রে, কাকে দিয়েছিলাম রাজার পাট, আমি কাকে দিয়েছিলাম রাজার পাট। মন্দিরা, তোমার এই আফসোস সারা জীবন থেকে যাবে। তুমি ওর মতো একটা ডাইনিকে তোমার দিদির জায়গা দিয়েছিলে, বিশ্বাস করে অনেক কথা বলেছিলে। আজকে সোমনাথ আরুষকে কমিউনিটিতে দিয়েছে, গতকাল দিয়েছিল মনে হয়, আমি জানি না, আমার চোখে পড়েনি, আমি ওর ভিডিওটা দেখার পরে খুঁজতে গিয়ে দেখি নাই। তুই হঠাৎ করে হুলকে কমিউনিটি দিচ্ছিস কেন? হুল তো তোকে বলেছিল আমার ভিডিও কমিউনিটিতে দিক, আমি চাই না। বেলজ্জের মতো তার বিরুদ্ধে গিয়ে, তার কথার বিরুদ্ধে গিয়ে তাকে কমিউনিটি দিচ্ছিস। তুই কত বড় বেলজ্জে মেয়ে ছেলে দেখ। পরকিয়া করা যে বৌদিবাজ ছেলেগুলো, তার সঙ্গে তোর খুব ভালো সম্পর্ক। অ্যাকচুয়ালি তুই তো বৌদিবাজদের পছন্দ করিস। যেমন ফোকলা তিনটে মেয়ের সঙ্গে সম্পর্ক করে, একটার সঙ্গে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে সন্দীপের ঘর থেকে টোপ ফেলে, বোম্বাইয়ের টোপ ফেলে তার বউকে ভাগিয়ে নিয়ে গেছে। সেই ফোকলার সঙ্গে তোর ফোনে যোগাযোগ আছে। তোর বর কিন্তু জানে, তবুও তোকে কিছু বলে না, কারণ তোর বর তোকে দিয়ে ইনকাম করে তার ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছে। তার ব্যাংক অ্যাকাউন্ট বাড়াচ্ছে। যে স্বামীর টাকায় জল গরম হয় না, সেই স্বামীর টাকায় খাসির মাংস খাচ্ছিস। তাহলে আজকে কিউআর কোড দিয়ে টাকা তুলে ঘরের জিনিস করছিস, আর বর সেই চেয়ার টেবিলে বসে খাচ্ছে, আর সেই ফোনে তুই ভিডিও করছিস। তোর লজ্জা করে না? তোর বরের লজ্জা করে না? তোর বরের মেরুদণ্ড আছে, একটু হাতিয়ে দেখিস তো, সে অ্যাকচুয়ালি সে পুরুষ মানুষ না অন্য কিছু। আজকে নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো নেই, মন্দিরা শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে ও প্রশ্ন তোলে যে অভিনয় করছে। আর অভিনয় করে হলেও সেটা করছে। তুই কি করছিস? তুই কি করছিস? তাদের বাড়িতে থেকে তাদের ছেলেকে তাদের কাছ থেকে সরিয়ে নিয়েছিস। আর যদি তোর পাছায় লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়, তোর বাড়ি ভাড়া করে থাকার জায়গা মতো ক্ষমতা তো নেই, ক্ষমতা নেই। হয়তো এখন আছে, কেন তোর তো টাকা দেওয়ার, ওই তোর টাকা দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ লাগে না, তোর কিউআর কোডটা তো সবার কাছে আছে। দরকার হলে ফোন করে বলে দিবি যে এটা দরকার। আচ্ছা বন্ধুরা, ও যেমন সন্দীপকে বলে না যে এই এটা দরকার ওটা দরকার, ও তোর ভিডিওতে বলছে আমার এটা কিনতে বাকি আছে, আমার ওটা কিনতে বাকি আছে। তাহলে কি লোকে টাকা পাঠায় এসব বললে? অবশ্যই পাঠায়, অবশ্যই পাঠায়। লোকের ভিক্ষার উপরে, দয়ার উপরে তুই বসে আছিস, লোকের দয়ার উপরে বসে আছিস। লজ্জা করে না, তাই না, একজনকে বলতে? আজকে মারু, তোকে কি বলবো, দেখ, বিশ্বাস করে কাকে বলেছিস, কাকে বলেছিস? আচ্ছা মারু, সোমনাথ তোকে ফোন করেছিল, ড্রিঙ্ক করে ফোন করেছিল, ফোন করে কি বলেছিল সেটা বলেছিলি? একটু বল না, কি বলেছিল সোমনাথ তোকে? সোমনাথ তোকে কি বলেছিল? খুব আমাদের শোনার ইচ্ছা আছে, সেই কথাগুলো বল মারু। তোকে নিয়ে তো ভিডিও কালকে আসবে, তোকে নিয়ে ভিডিও আসবে। তুই অভিনয় করে চোখের জল দিয়ে মানুষকে ভোলাতে চাইছিলি যে মন্দিরা তোর সাথে বেইমানি করেছে। তোরা কত বড় বেইমান সেটা বুঝেছিস? তুই আর এই লোটে শুটকে একসঙ্গে হয়ে মন্দিরাকে সংসার করতে দিতে চাইছিলি না, চাইছিলি না। তোরা চাইছিলি মেয়েটা সোমনাথকে ছেড়ে থাকুক, তাহলে তোদের সুবিধা। আর মারু তাদের বাড়ি থাকলে তো তার চ্যানেল গাই গাই করে 100K হয়ে যেত, 100K হয়ে যেত। মারুকে কে দেখে? ওরে মারু, ভগবান বলে একজন আছে, তোদের আল্লাহ দেখছে। তুই কত বড় বেইমান! তুই সংসার করতে দিসনি মন্দিরাকে। সোমনাথের সঙ্গে যাতে ছাড়াছাড়ি হয়, তুই আর তোর দিদি মিলে গুটি চালিয়েছিলি, সেই কাজে তোরা সাকসেস হতে পারিসনি। এখন তোদের কষ্ট হচ্ছে। তোকে ফোন করলে আর তুই অমনি বলে দিলি, আর ন্যাকা ন্যাকা করে বলিস না যে ভালোবাসা, যাকে ভালোবাসি তার ক্ষতি চাই না। তাহলে তোর দাদা ভাই তোকে ফোন করেছিল, তুই আবার একে বলে দিয়েছিস কেন? কিসের জন্য বলেছিস? একবার উত্তর দিতে পারিস? উত্তর দিতে পারিস? যদি উত্তর থাকে আমাকে বলিস হোয়াটসঅ্যাপে, কারণ আমার হোয়াটসঅ্যাপ আর তোর হোয়াটসঅ্যাপে কানেক্ট আছে। তুই বলে দিস। লজ্জা করে না, তাই না? যার কাছ থেকে নিয়ে, যার দয়াতে দুটো ভাত খাচ্ছিস, মারু তোকে বলছি, যার দয়াতে দুটো ভাত খাচ্ছিস, তার বুকে পেছন থেকে ছুরি মারতে একটু খারাপ লাগে না। তোকে নিয়ে তো আলাদা ভিডিও কালকে আসবো। আজকে সোমনাথ তোকে সহ্য করতে পারে না, কারণ সোমনাথ ভাবে তুই ওই হুলকে মন্দিরার বাড়ি ঢুকিয়েছিলি। না, তুই মন্দিরার বাড়ি ঢুকাসনি। কিন্তু যখন মন্দিরা ফেসে গেছিল, যখন মন্দিরা উন্মাদ হয়ে গেছিল, তখন তুই গিয়ে তাকে মেন্টাল ফিজিক্যাল দুদিক দিয়ে সাপোর্টটা দিয়েছিলি। কেন? তখন তো তাকে বলতে পারতিস, সারা বছর ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিস, ভাইয়া থেকে সাইয়াতে তুই পরিণত করেছিস ভিডিওতে বলে বলে। তুই তখন তো বলতে পারছিস এই কাজটা তুই ঠিক করছিস না। তুই সোমনাথকে বলতে পারতিস, সোমনাথ এটা কিন্তু আমি কিন্তু এই গিয়ে দেখে এলাম, ওই ফ্ল্যাটে কিন্তু ওই হুল ছিল, তুই বলতে পারতিস। কেন বলিসনি? কেন বলিসনি? আজকে এসে কেন বলছিস? যখন মন্দিরার সঙ্গে সম্পর্ক করেছিস তখন বলিসনি। তখন বললে তোর ভিডিও তো কমিউনিটিতে উঠতো না, উঠতো না। দেখ তোকে কিনে রেখেছিল কিরকম, যেটা আমাকে কিনতে পারিনি, যেটা আমাকে কিনতে পারিনি, কারণ আমি ওর ওই অন্যায় কাজটাকে সাপোর্ট করিনি, করতে পারিনি, কিন্তু তুই করেছিলি। সেই জন্য তুই তার কমিউনিটিতে জায়গা পেয়েছিলি, বুঝতে পারলি? আজকে সোমনাথ আরশকে কমিউনিটি দিয়েছে, তোমার খুব জ্বলে যাচ্ছে। আর তোমাকে যেদিন কমিউনিটি দিয়েছিল সেদিন সোমনাথের জ্বলেনি, সেদিন সোমনাথের কষ্ট হয়নি।
সোমনাথ জানতে পারছে তুই মন্দিরাকে অন্যায় কাজে সাপোর্ট করছিস, তারপরেও তোর সাথে সম্পর্ক। ঠিক বলেছিল সোমনাথ, এই সংসার ভাঙার জন্য তুই আর মারু একদম ঠিক ছিলি। সোমনাথ কোথাও ভুল বলেনি। আর আজকে আরশকে ওর কমিউনিটি দেখে তোমার খুব জ্বলে যাচ্ছে। তোমাকে দেবে কমিউনিটি, তাই না? তোমাকে দেয়নি, গাবলা কমিউনিটি দেয়নি, মন্দিরা দেয়নি। লোকের চেটে লোকের কমিউনিটিতে উঠে তোর ব্লগ চ্যানেল দাঁড়িয়েছে। লজ্জা করে না আবার লোককে বলতে, ছোট লোক থাকার। আর ওরা ভালো আছে কি মন্দ আছে, আহারে আবার বলছে একজন আমাকে বিশ্বাস করে বলেছে, সরি বিশ্বাস রাখ। তুই কার বিশ্বাসের মর্যাদা দিয়েছিস? কার বিশ্বাসের মর্যাদা দিয়েছিস? আর তুই ইন্ডিয়ান নারী বলে আজকে আরশ তোকে যদি অপমান করে আমাদের তোর পাশে দাঁড়াতে হবে, তাই প্রতিবাদ করতে হবে। আগে তুই যা করে রেখেছিস তার গুণ গাই, তারপরে অন্য কথা। ইন্ডিয়ান নারী বলে তাকে কেউ বললে তুমি বলে এসেছো দাদু তুমি কত মেয়েদের উলঙ্গ করে হাটে বাজারে বিক্রি করেছো, তোমার হিসেব আছে? এখন তুমি সাধু হয়ে গেছো। আজকেও মন্দিরাকে নোংরা কথা বলতে তুই ছাড়লি না। কত টাকায় বেচছিস, কত টাকায় বেচছিস? তোর খুব অহংকার, তাই না? তোকে নিয়ে 40টা চ্যানেল ভিডিও করে, 40টা চ্যানেল তোকে একেবারে প্রতিদিন জুতো মারে, সেই জুতো হজম করে তোকে ঘুমাতে হয়। বুঝতে পারলি? এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না, এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না। আরশকে কমিউনিটিতে দিয়েছে, আরশ ওর বউকে নিয়ে আগে নেগেটিভ ভিডিও করেছে, তাতে কি হয়েছে? তুই করিসনি? 1.5 বছর ধরে মন্দিরার পেছনে তুই লেগেছিলি, 1.5 বছর ধরে ওকে বিক্রি করেছিস, ওকে নোংরা থেকে নোংরা করে। তুই কি বলি, হুলের সঙ্গে যত নোংরা ভাবে তুই ভিডিও করেছিস কেউ করেনি। আবার হঠাৎ করে গিয়ে তাকে সাপোর্ট করেছিলি কেন? কেন করেছিলি? সেই মন্দিরা এত নোংরা, এত কিছু তার বিরুদ্ধে এত কিছু বলে আবার তার কাছে গিয়েছিলি কেন? কুত্তার মতো পাঁচেরটা ক্ষমা চেয়ে ভিডিও করেছিলি কেন? আর তোকে যাই তু করে ডাকলো, তুই চলে গেলি। জানিস এত বড় একটা চ্যানেলের কাছে গেলে আমার ভিউটা বাড়বে, আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। স্বার্থ ছিল, তাই না? আজকে তুমি আরশকে বলছো, আরশকে আমিও তো মন্দিরের বিরুদ্ধে বলেছি, আর ওরকম নোংরামি করলে আবারও বলবো। কিন্তু তুই কি করেছিস? নোংরা জেনেও তার সাপোর্ট করেছিস, শুধু নিজের স্বার্থে, নিজের চ্যানেলের স্বার্থে, শুধু টাকার জন্য। তোর মানবতা বলে কিছু আছে? তোর বিশ্বাস, তোর মতো বেইমান এই ওয়াইটিতে আর কেউ নেই। তোর কাছে বিশ্বাস করে যে কথা বলবে সে ঠকেছে, তাকে তুই উলঙ্গ করেছিস। তোর সঙ্গে এখন যারা মিশছে না, বুঝতে পারবে একদিন, কোনো দিন যদি কোনো কিছুতে একটু ফুটোফুটো হয়, ভেতরের কথা বলে দেবে, ভেতরের কথা বলে দেবে। যারা ওর হয়ে তোমরা ভিডিও করছো করো, কোনো আপত্তি নেই। তোমরা কাকে সাপোর্ট করে ভিডিও করো কি না করো সেটা একান্তই তোমাদের ব্যাপার। কিন্তু একটা কথা মনে রাখবে, ওর মতো বিশ্বাসঘাতক ওয়াইটিতে আর একটাও নেই। ও কাকে কি বলেছে সেগুলো রিভিল হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তুই যে রিভিল করেছিস, তুই কি করেছিস? তোর পাপের কোনো সীমারেখা আছে? তোর পাপের কোনো সীমারেখা নেই। মন্দিরা খারাপ, মন্দিরা ভালো না, সে 12টা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ায়। তুই তো সব জানতিস, তোকে সব বলেছে, তুই কেন তারপরেও তাকে সমর্থন করেছিস? যেদিন সোমনাথ ভিডিও করে বললো যে ও এই করেছে, তারপরে তাকে কি করে সাপোর্ট করলি? তুই তো জানতিস সেগুলো সব সত্যি, তাহলে কেন সাপোর্ট করেছিলি? কেন? আর আজকে এসে তার কাপড় খুলছিস? তুই কার কাপড় খুলেছিস? তুই হিসেব কর, কার কাপড় তুই খুলেছিস? আরশ তো একা মন্দিরের কাপড় নয় খুলেছে। তুই তুই মেয়ে হয়ে মেয়েদের মুখ দিয়ে ধর্ষণ করেছিস। তুই আসছিস জ্ঞানের বাণী শোনাতে, তোকে সপাং করে জুতো মারতে হয়। আজকে সোমনাথ মন্দিরা ভালো, তাই তুই বেঁচে গেলি, আজকে যদি ওদের জায়গায় অন্য কেউ হতো না, তোকে শিখিয়ে দিত। শোনো বন্ধুরা, ওকে কোনো আইন দিয়ে, কোনো স্ট্রাইক দিয়ে, কিছু করা যাবে না। একমাত্র উপায় আছে ওর ননদ শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে ওর এই ভিডিওগুলো তাদের কাছে পাঠানো, যাতে ওকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেয়। ও সেদিন বুঝবে, মাথার উপর থেকে ছাপটা চলে গেলে না, সেদিন বুঝবে কেমন লাগে। এখন পোক করছে মন্দিরা সোমনাথকে, এমন পোক করছে যে ওকে নিয়ে ভিডিও করলে ওর চ্যানেলটা আবার দাঁড়িয়ে যাবে। চ্যানেলের জন্য না, টাকার জন্য সবকিছু করতে পারে। ও নিজের শরীরের এই কোমর থেকেও পেটের নিচে পর্যন্ত ও দেখিয়ে দিয়েছে। ওর কাছে কেউ দেখতে চেয়েছিল প্রমাণ? ও ট্যাটু আছে কি না আছে কেউ প্রমাণ চেয়েছিল? না, কোনো প্রমাণ চাইনি। ও পেট দেখিয়ে দিয়েছে। ও কালো শাড়িটা পরে যে রিলস গুলো করে, ওর পুরো বুকের খাজ, এখানে পুরো কাপড় সরানো। ও সীমার মেয়েকে বলেছিল খাজ দেখিয়ে ভিডিও করে। ওর আসলে নেই তো, তার খাজ হবে কি, কিন্তু তার থেকে নিচে অব্দিও দেখিয়েছে। ও লোককে বলে, ও নিজে যেটা করে সেটা না, ও লোককে বলতো ডিজিটাল ভিখারি। অথচ ও নিজে যে কি ভিখারি হয়েছে, ভিক্ষে করে ও OnePlus কিনে এখন ভিডিও করছে। লজ্জা করছে না, তাই না? লজ্জা করছে না? ও লোকের কাছে ও নিলে কোনো দোষ নেই, কিন্তু সন্দীপকে কেউ কিষাণুকে গিফট পাঠালে ওর খুব ফেটে যায়। তোর কোথায় ফাটে রে? তোর ফাটা জায়গায় মলম 40 জন মিলে দিচ্ছে, তাও তোর ফাটা বন্ধ হচ্ছে না। অসভ্য মেয়ে ছেলে কোথাকার করেছে।
না, ওকে মানে মন্দিরাকে একজন কমেন্ট করেছে যে তোমাকে ভালোবাসতাম কিন্তু ভালোবাসি না, কারণ বাংলাদেশের কুলাঙ্গারটা তোমাকে নিয়ে নোংরা ভিডিও করেছে, তাকে এখন সাপোর্ট করছো। কি মজার কথা, তাই না? তুই যে ইন্ডিয়ার মেয়েগুলোকে চরিত্রহীন তৈরি করেছিস, একে বেশ্যা বলেছিস, ওকে পতিতা বলেছিস, তাতে কি, তাতে কোনো যায় আসে না, তাই না? এই দুনিয়ায় তুই সতী আর সবাই পতিতা, সবাই বেশ্যা। মানুষের চরিত্র নীতি খেলা করেছিস বাজারে। আরস যেটা করে তোকে নিয়ে একদম ঠিক করে। আরসকে আমরা বকা দিই ঠিকই, কিন্তু ওটা শোনার উপযুক্ত তুই, ওটা শোনার উপযুক্ত তুই, কারণ তুই বা ইন্ডিয়ার মেয়েগুলো চরিত্র নিয়ে খেলা করেছিস, তাদের চরিত্র বিক্রি করে তুই ভাগ তুলেছিস তোর গালে। তোর কোনোদিন ভালো হবে না। তুই বাচ্চাদেরও ছাড়িসনি, প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা করেছিস, জ্যান্ত বাচ্চার অস্থি বিসর্জন দিয়েছিস, বাসি মুখে রিম্পার ছেলেদের তুই অস্থি বিসর্জন দিয়েছিস, লরির তলায় চেপে মেরেছিস, অনেক তন্দার ওইটুকু বাচ্চাকে তুই হোটেলে পাঠিয়েছিস। তোর কি শাস্তি হবে তুই বুঝেছিস? তুই কি অন্যায় করেছিস? তোর অন্যায়গুলো আগে গোন, আগে এমন আঙুল কর গুনে তোর অন্যায়গুলো গোন। তুই সন্দীপের মাকে বলেছিস নর্দমার, ওর গর্ভটা হচ্ছে নর্দমার কি, নর্দমা, আর সেই নর্দমায় দুটো ভাই বোন জন্মেছে, তুই ভাইটাকে সাপোর্ট করিস না, তুই বোনটাকে সাপোর্ট করছিস। আর এখন জাম্বু জাম্বু বলে বলছে আমি ক্র্যাশ খেয়েছি, তোর মুখে দেবো, আমিও তোকে কিছুটা গালাগালি দিয়ে নিলাম, গালাগালি তো দিতে পারি না। তো বন্ধুরা, এ একদম এখন চাইছে মোদ্দা কথা, এ চাইছে সবাইকে পোক করে ওর বিরুদ্ধে কথা বলাতে। আজকে সোমনাথ মন্দিরা যদি ওকে নিয়ে একটা ভিডিও করে, ও চচ্চর করে ভিউ বাড়ে, ও সেইটা চাইছে। তো সেগুড়ে বালি, সেগুড়ে বালি এর সাথে কোনো ভালো লোক মেশে না, যারা মেশে চ্যানেলের সাথে। তাহলে তুইও চ্যানেলের সাথে মিশতে গেছিলি কিরে? এখন গাবলার সাথে মিশছিস চ্যানেলের সাথে? নইলে দেখ, গাবলার প্রেমিক তোর সাথে গল্প করে কেন, তোর কাছে ফোন করে কেন? তোর ফোনটা গাবলার প্রেমিক ধরে, গাবলা ধরে না। তুই বুঝিস না তোকে গাবলা এড়াতে চায়, আর গাবলা না বুঝে গেছে একে বিশ্বাস করে বেশি কিছু বলা যাবে না। ওপর দিয়ে ভাষা ভাষা যেচে যেচে আলাপ করিস। তোকে, তোর এমন চরিত্র হয়েছে না, ওয়াইটিতে তোকে কেউ বিশ্বাস করবে না, আর কারোর বিশ্বাসের মর্যাদাটা পাবি না। আজকে তোকে সাপোর্ট করে যারা ভিডিও করছে, তাও চ্যানেলের স্বার্থে, তোকে ভালোবেসে নয়। যেমন ম্যান্ডির কথা বলছিস, তেমনিও তোকে ভালোবেসে নয়। আজকে তোকে যারা সাপোর্ট করছে, তারা নোংরা জিনিস দেখার জন্য সাপোর্ট করছে, আর নিজের যারা ভিডিও করছে তারা চ্যানেলের স্বার্থে। তুই তো কমিউনিটিতে দিচ্ছিস, কোনো অসুবিধা নেই তো। তাহলে একজনকে কমিউনিটি দিয়েছে আর তোর অমনি জ্বলে গেল। একদিন যেখানে তুই ঝুলেছিলি, সেখানে অন্যজনকে ঝুলতে দেখে খুব কষ্ট হচ্ছে, তাই না? আরে একটু তো বল, একটু তো স্বীকার কর যে তোর ব্লগ চ্যানেলটা দাঁড়িয়েছে মন্দিরার জন্য, মন্দিরার দয়ায় তোর ব্লগ চ্যানেল দাঁড়িয়েছে। বিবেকে একটু এখানে কষ্ট হয় না? পিন কাটে না ওর বিরুদ্ধে কথা বলতে গেলে? একটু পিন কাটে না যে তোর চ্যানেলটা আজকে দাঁড়িয়েছে কন্ট্রোভার্সি চ্যানেল প্লাস ব্লগ চ্যানেল মন্দিরার দয়াতে? বুঝতে পারলি? দাঁড়া, কণিকাই তোকে শেষ করবে। কণিকা যে জায়গায় গেছে সেখান থেকে বেরিয়ে আসছে তোর সত্যি একদিনে না। যে টাকা ওয়াইটি থেকে খরচ করছিস, তোর কোর্টে সেই টাকা দিতে হবে। এরপরে তো আরো আছে, সবাই মিলে যখন তোকে একসঙ্গে দেবে, তখন বুঝতে পারবি যে ইনকাম করেছে। এত তো অভ্যাস আছে, দাও দাও ভিক্ষে দাও, ভিক্ষে দাও কর। আমরা চাই তুই লোকের কাছে ভিক্ষে করেই খা, তোকে ভিক্ষে দেবে, ওই যে 1 টাকা 2 টাকা করে সবাই দেবে, কারণ তোকে ভিখারি সাজাতে বাধ্য করেছে সবাই। কণিকা তোকে, কণিকাকে বলতিস না ভিক্ষা করে, লোকের কাছে হাত পেতে নেয়, লজ্জা করে না? সেই কণিকা তোকে ভিখারি বানিয়ে ছেড়েছে। দেখ, এখানেই হচ্ছে সত্যের জয়। এখানে ঈশ্বর কণিকাকে দিয়ে এটা করিয়েছে, তোকে ভিখারি সাজিয়েছে। তুই লোককে ভিখারি বলিস, তোকে ঠিক ঠিক ভিখারি বলেছে। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।